সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পদের তৃতীয় ধাপে যারা মৌখিক পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করা। তো যারা মৌখিক পরীক্ষা দিবেন তাদের মনের ভিতরে অনেক প্রশ্ন জাগ্রত হচ্ছে যে আমি মৌখিক পরীক্ষা কিভাবে দেব, এর পর্যায়ক্রমে যে পদক্ষেপগুলা সেগুলা কিভাবে নেব, এই সকল বিষয়ে কি কি কাগজপত্র জমা দিব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি কি কাগজপত্র জমা দিব আর কোন কোন ধাপে সেই কাগজপত্রগুলা জমা দিতে হবে, কোথায় জমা দিতে হবে, সব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো যারা মৌখিক পরীক্ষা দিবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, পয়েন্ট পয়েন্ট আকারে আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। দেখেন, এই যে নোটিশটি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে, সম্পূর্ণ কিন্তু এটি হলো তাদের প্রকাশিত একটি নোটিশ। আমার মন গড়া কোনো তথ্য এখানে থাকবে না। তো দেখেন, এখানে একটু পয়েন্ট আকারে দেখিয়ে দিই যে এখানে কারা মৌখিক পরীক্ষা দিবে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ এই ঢাকা চট্টগ্রাম বিভাগ তৃতীয় ধাপে পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করেছিল। মেন জিনিসটা হলো যে এখানে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। এই বিষয়গুলো, এই যে নোটিশগুলো, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। অবশ্যই আমি পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দেব এই নোটিশটার। এই ভিডিওতে যে নোটিশগুলো দেখাচ্ছি, সম্পূর্ণ ভিডিওতে যে নোটিশগুলো দেখাবো, এই প্রত্যেকটি নোটিশের পিডিএফ ফাইল অবশ্যই আমি আপনাদেরকে দিয়ে দেব। তো দেখেন, এই যে দ্বিতীয় পেজে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে, যে কথাগুলো লেখা আছে, এটি যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। দেখি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ 2023 এর তৃতীয় গ্রুপের অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগ গত 14 জুন 2023 তারিখের এখানে স্মারক নম্বর দেওয়া আছে। তো এখানে স্মারক নম্বরটি হলো এই জারিকৃত বিজ্ঞাপনের আলোকে 29 মার্চ 2024 তারিখে 21 জেলায় অর্থাৎ ঢাকা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া গৃহীত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনলাইনে আবেদনের আপলোডকৃত ছবি। প্রথম পয়েন্ট হলো, অনলাইনে যখন আবেদন করেছিলেন তখন কিন্তু একটি ছবি আপলোড করেছিলেন, এই ছবিটা আপনাকে নিতে হবে। তারপরে আবেদনের কপি, অর্থাৎ অনলাইনে আবেদন করে যে অ্যাপ্লিকেশন কপি যেটা ডাউনলোড করে অর্থাৎ প্রিন্ট করে রেখেছিলেন সেটি নিতে হবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র, এখানে লিখিত পরীক্ষার প্রবেশপত্র বলতে আপনি যখন এমসিকিউ আকারে যে পরীক্ষাটি দিয়েছিলেন সেখানে কিন্তু একটি প্রবেশপত্র নিয়ে গিয়েছিলেন প্রিন্ট করে, সেই প্রবেশপত্রটি নিতে হবে। নাগরিকত্ব ও স্থায়ী ঠিকানার সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের সনদপত্র। যারা ইউনিয়নে বাস করেন তাদেরকে ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে নিতে হবে, যারা পৌরসভায় থাকেন তারা পৌরসভা বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে এই সনদপত্রটি নিবে। এটির নাম হলো নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ আপনি যে ওই এলাকার স্থায়ী বাসিন্দা তার একটি প্রমাণ। তারপরে নেবেন জাতীয় পরিচয়পত্র, অর্থাৎ এনআইডি কার্ড আমরা যেটি বুঝে থাকি, আমাদের জাতীয় পরিচয়পত্র। তারপরে নেবেন শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি এবং স্নাতক, অর্থাৎ আপনি অনার্সের যে সার্টিফিকেট আছে, সনদপত্র বলতে কিন্তু সার্টিফিকেট বোঝায়, সার্টিফিকেট নিতে হবে। পোষ্য সনদ, যদি আপনার পোষ্য কোটা থেকে থাকে তাহলে অবশ্যই পোষ্য সনদ আপনাকে নিতে হবে। এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম নবম গ্রেডের গেজেটেড, অর্থাৎ যারা মিনিমাম নবম গ্রেডে চাকরি করে 1 থেকে 9 পর্যন্ত তাদের কি বললো এখানে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে, তার মানে তাদের কাছ থেকে আপনার এই কাগজগুলা সত্যায়িত করতে হবে। তার মানে এখানে যে কাগজগুলোর কথা বললাম এগুলো ফটোকপি করতে হবে, ফটোকপি করে এই নবম গ্রেডের কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করে নিতে হবে। আর এই সত্যায়িত করে নিয়ে 6 মে 2024 তারিখের মধ্যে স্ব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবশ্যিকভাবে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি জেলা
প্রাথমিক শিক্ষা অফিসারকে প্রদর্শন করতে হবে। তার মানে আপনি যখন এই সত্যায়িত করা এই সেটটি যখন জমা দিবেন, তখন এই প্রত্যেকটি কাগজের মূল কপি আপনাকে এই যে জেলা শিক্ষা অফিসারকে দেখাতে হবে। তারপরে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীগণ ৬ মে ২০২৪ তারিখের মধ্যে উপরে উল্লেখিত কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তাদের অনুকূলে মৌখিক পরীক্ষার কার্ড ইস্যু করা হবে না। তার মানে আপনি যখন এখানে সমস্ত কাগজপত্র সবকিছু জমা দিবেন, আপনাকে মৌখিক পরীক্ষার জন্য আবার একটি কার্ড দেওয়া হবে। আর যারা এই কাগজপত্র জমা দিতে ব্যর্থ হবেন তাদের কিন্তু এই কার্ডটি দেওয়া হবে না। দেখেন ২ নম্বরে কি বলেছে, মৌখিক পরীক্ষার সময় উপরে বর্ণিত সকল সনদপত্র, প্রাপ্তি স্বীকারপত্র, অন্যান্য কাগজপত্রের মূল কপি প্রার্থীকে সঙ্গে আনতে হবে। তার মানে এখানে যে কাগজপত্রগুলো জমা দিচ্ছেন, আবার যে মূল কাগজপত্রগুলো শিক্ষা অফিসারকে দেখালেন, যখন আপনি সশরীরে মৌখিক পরীক্ষা দিতে যাবেন তখন কিন্তু অবশ্যই এই মূল কাগজপত্রগুলা আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। মৌখিক পরীক্ষার তারিখ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে পরবর্তীতে জানানো হবে। তার মানে আপনার মৌখিক পরীক্ষাটি কবে হবে, এখানে কিন্তু সবার পরীক্ষা একদিনে নিবে না, ভাগ করে নিবে। তো আপনার মৌখিক পরীক্ষাটি কবে হবে সেটি অবশ্যই আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে জানানো হবে। দেখেন এখানে বিস্তারিত আরো অনেকগুলো নোটিশ দেওয়া আছে, আমি একটু জাস্ট রোটেট করে দেখাবো। তো বলেছিলাম আমি আপনাকে এই নোটিশগুলার পিডিএফ ফাইল দিয়ে দেব। আমি আমার ফেসবুক পেজে আপলোড দিয়ে রেখেছি এই প্রত্যেকটি নোটিশের ছবি। সেই লিঙ্কটি আমি এই যে ভিডিওটি আপনি দেখতেছেন এর কমেন্টস বক্সে চলে যান। দেখেন আমি প্রথমেই পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি। জাস্ট লিঙ্কে ক্লিক করবেন, আপনি সরাসরি এই যে পোস্ট করে রেখেছি আপনি সেই পোস্টে চলে যেতে পারবেন। সেখান থেকে বিস্তারিত নিজে পড়ে বুঝে নিতে পারবেন। তারপরেও যদি কোনো পয়েন্ট বা কোনো বিষয় বুঝতে আপনার সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন। আমার ফেসবুক পেজের নাম সাব্বির একাডেমি। আপনি সেখানে মেসেজ করলে অবশ্যই একটা সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান, কমন উপযোগী সাজেশন এবং দিক নির্দেশনামূলক ভিডিও পেতে, তথ্য পেতে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাব্বির একাডেমি ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফেজ।